দেখো, টেলিভিশন নিয়ে বলাটা খুব কঠিন। তার কারণ হচ্ছে টেলিভিশন অনেকগুলো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। সব থেকে সহজ বিষয় হচ্ছে টেলিভিশন শেখার সব থেকে সহজ রাস্তা হলো যদি তুমি প্রত্যেকদিন কাজের মধ্যে দিয়ে শেখো। কারণ টেলিভিশনের যে মঞ্চ, সেই মঞ্চ গিয়ে যখন একজন ক্রিয়েটার বা একজন রাইটার গিয়ে পৌঁছায়, তার আগের শিক্ষাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই খুব মানে অকাজের বলে মনে হয়। টেলিভিশন নিজের মতোই সবাইকে শিখিয়ে পড়িয়ে নেয়, কিন্তু সমস্যা হচ্ছে, এটাও আবার একটা সমস্যা, যে তুমি কিছুই জানো না সেই অবস্থায় টেলিভিশনে গিয়ে পড়লে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সার্ভাইভ করা যায় না। তো টেলিভিশনের সব থেকে ভালো উপায় হচ্ছে প্রত্যেক দিন শেখা। আজকে আমি এত বছর বাদেও আমাকে প্রত্যেক দিন শিখতে হচ্ছে, আমার যারা সিনিয়র আছে তারাও প্রত্যেক দিন শিখছে। তার ফলে টেলিভিশনের কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল, কোনো থাম রুল বলাটা খুব মুশকিল, বলা যায় না, কারণ প্রতি মুহূর্তে বদলে বদলে যায়। কোন চ্যানেলের এটা প্রজেক্ট তার উপর বদলে যায়, কোন রাজ্যের প্রজেক্ট তার উপরে বদলে যায়, কি ধরনের প্রজেক্ট, কি জরের প্রজেক্ট তার ওপর টেলিভিশনের স্টোরি টেলিং, লেখা লেখি সবকিছু বদলে যায়। তো সেইগুলো বুঝে নিয়ে যত তাড়াতাড়ি, আমি আগেই বলেছি যে দ্রুত শিখতে পারা, দ্রুত রিয়াক্ট করতে পারাই টেলিভিশনের মূল বিষয়, সাফল্যের মূল চাবিকাঠি। তো এটা খুব জরুরি অংশ। তাই জন্যই কোনো টেলিভিশন রাইটিং এর উপর কোনো বই খুঁজে পাওয়া যায় না, টেলিভিশন রাইটিং এর উপর কোনো ইউটিউব চ্যানেল নেই। হ্যাঁ, টেলিভিশনের যারা রাইটার তারা এতটাই ব্যস্ত থাকেন, তারা কোনো একাডেমিতে খুব একটা শেখান না। তো ব্যাপারটা খুবই একটু অন্য রকম, একটু আলাদা করে রাখা রয়েছে। তো যাই হোক, আমি তবু ছোট ছোট করে বলবার চেষ্টা করছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি যেটুকু শিখেছি, সেটুকু আমার মানে স্টুডেন্টদের মধ্যে যেভাবে আমি বিলিয়ে দেওয়ার চেষ্টা করি, সেগুলোই আমি এখানে চেষ্টা করছি। দেখো, টেলিভিশনে গল্প লেখকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বলা যায় গল্পের ওপর সিরিয়ালের সাফল্য প্রধানত নির্ভর করে। এবার গল্প কিভাবে হয়, গল্প অনেকেই ভাবেন যে গল্প কিভাবে লেখা হয়, আমরা একটা উপন্যাস নিয়ে ফেললাম, একটা বিরাট বড় উপন্যাস নিয়ে ফেললাম, একদমই নয়। গল্প যেটা হয়, প্রথমে গল্পের একটা ওয়ান লাইন সেট হয় যে আমরা এই বিষয়ের উপর গল্পটা লিখছি। সেটা যখন অ্যাপ্রুভ হয় তখন তার বড় গল্পটা লেখা হয়। বড় গল্প বলতে মোটামুটি সিরিয়ালটা 1 বছর ধরে যদি চলে, তাহলে 1 বছর ধরে গল্পটা কোন রাস্তায় গিয়ে কোথায় গিয়ে পৌঁছাবে সেইটা প্রথমে ঠিক করা হয় এই বড় গল্পে। কোনো কোনো চ্যানেল প্রথমে 3 মাসের গল্প চান, তারপর 6 মাসের গল্প চান, তারপর 1 বছরের গল্প চান। কিন্তু তবুও তুমি যখন লিখতে চাইছো বা তুমি যখন লিখতে আসছো, তোমার 1 বছরের গল্প নিজের মাথায় রাখা উচিত। ঠিক 1 বছরে কি কি ঘটতে চলেছে তোমার গল্পে সেগুলো মাথায় রাখা উচিত, এবং মাথায় রাখবে এর জন্য তোমাকে 24টা হাই পয়েন্ট ঠিক করে রাখতে হবে, বা সব থেকে ভালো 48টা হাই পয়েন্ট ঠিক করে রাখা। মানে কি, 12টা মাস, 12 মাসের প্রতি মাসের 4টে করে হাই পয়েন্ট করলে 4 12 48, 48 থেকে 50টা হাই পয়েন্ট তোমাকে খুঁজে রাখতে হবে। হাই পয়েন্ট মানে এমন কোনো ঘটনা যা অতিরিক্ত মাত্রায় দর্শককে চমকে দিচ্ছে। অনেক কিছু হতে পারে, নায়ক নায়িকার সাথে দেখা হওয়া, নায়ক নায়িকার সাথে ঝগড়া শুরু হওয়া, তাদের বিয়ে হওয়া, কোনো শত্রুর কোনো একটা আঘাত ইত্যাদি বড় কোনো ঘটনা যা চমকপ্রদ, যা চমকে দেয় দর্শককে, সেগুলোকে আমরা হাই পয়েন্ট বলি। সেক্ষেত্রে তোমাকে একদম সিরিয়ালের শুরুতেই 48টা হাই পয়েন্ট তোমাকে ঠিক করে রাখতে হবে। এরপর এই 12 মাসের গল্পকে আমরা 12টা মাসে ভাগ করি, মাসের গল্প লিখতে হয়। যে প্রথম মাস গল্পটা কোথা থেকে শুরু হয়ে কত অবধি যাবে, তার মধ্যে 4টে হাই পয়েন্ট কি কি হবে, তোমাকে হাই পয়েন্ট গুলো পরপর ঠিক ঠিক জায়গায় প্লেস করতে হবে। আবার একই ব্যাপার, মাসের গল্পকে আমরা সপ্তাহে ভাগ করি, 5 সপ্তাহ বা 4 সপ্তাহ, যে মাসে 4টে সপ্তাহ 4 সপ্তাহ, যে মাসে 5টা সপ্তাহ 5টা সপ্তাহ আমরা ভাগ করে দিলাম। সেখানেও আবার সপ্তাহের মধ্যেও কিন্তু হাই পয়েন্ট থাকবে, বড় হাই পয়েন্ট থাকবে এবং ছোট হাই পয়েন্ট থাকবে।
যত বেশি তুমি হাই পয়েন্ট নিয়ে আসতে পারবে তোমার গল্পে, আমি সংখ্যাটা বলছি ওটা মিনিমাম, যত বেশি তুমি হাই পয়েন্ট নিয়ে আসতে পারবে তোমার গল্প তত বলতে সুবিধা হবে। আমাদের সিনেমার ক্ষেত্রে যেমন প্লট পয়েন্টস, টেলিভিশনের ক্ষেত্রে তেমনি হাই পয়েন্টস। যখন 7 দিনের গল্প ঠিক হয়ে গেল তখন এগুলো সবই কিন্তু চ্যানেল থেকে অ্যাপ্রুভড হয়ে আসে, তারপর ফাইনাল হয়। চ্যানেল কিছু ফিডব্যাক দেয়, কিছু বদল সাজেস্ট করে, কিছু নতুন কিছু অ্যাড করতে বলে, সেইগুলোর পর যখন সিলেক্টেড হয় তখন এইভাবে 1 বছরের গল্প, মাসের গল্প, তারপর 1 সপ্তাহের গল্প। সপ্তাহের গল্প যখন ফাইনালাইজ হয়ে যায় তখন আমরা ওটাকে আবার দিনের গল্পে ভাগ করি। দিন মানে পার এপিসোড। যদি 7 দিনের সিরিয়াল চলে তাহলে 7 এপিসোড, যদি 6 দিনের সিরিয়াল হয় সপ্তাহে তাহলে 6 এপিসোড, 5 দিন হলে 5 এপিসোড। প্রত্যেক এপিসোডে কিন্তু মিনিমাম একটা করে বড় হাই পয়েন্ট লাগবে, প্রতিটা এপিসোডিক হাই পয়েন্ট লাগে, যাকে আমরা বলি দিনের গল্প বা এপিসোডিক স্টোরি। তার হাই পয়েন্ট কিন্তু নর্মালি স্টোরির মাথার উপর লিখে দিতে হয়, যে আজকের এপিসোডের হাই পয়েন্ট হলো এইটা। এইভাবে যখন গল্প লেখা হয়, গল্পের ডিপার্টমেন্ট থেকে গল্প অ্যাপ্রুভড হওয়ার পর চলে যায় স্ক্রিন প্লে রাইটারের কাছে, যাকে বলে ওয়ান লাইনার রাইটার টেলিভিশনের ভাষায়। কিভাবে ওয়ান লাইনার রাইটিং হয় সেটা নিয়ে বলবো আমার পরবর্তী ভিডিওগুলো।